নিচের কোনটি মূলদ সংখ্যা? তো আমরা প্রথমে মূলদ সংখ্যা কেটে একটু জেনে নিই। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে বর্গমূল করা যাবে। যেমন ধরো 16কে যদি আমরা বর্গমূল করে ফেলি কত হবে? 4। তো এটা বর্গমূল যায়, এটা মূলদ সংখ্যা। ঠিক এরকম সংখ্যাগুলো আমরা এখানে দেখব, বুঝছো? আচ্ছা, তাহলে প্রথমে আমাদের একটা দেওয়া আছে যে √0.4 এটা। তো এখানে √, এই যে দশমিক, আচ্ছা দশমিকটা উঠাই দিলে, আমি দশমিকটা যদি উঠাই দিই একে, তাহলে শুধু এখানে থাকবে কি 0.4। জিরোর তো কোনো ভ্যালু নেই, আমি শুধু 4টা লিখে ফেললাম। আর দশমিকের কারণে আমি 1 লিখলাম। দশমিকের পর সংখ্যা কয়টা আমাদের? একটা, এই জন্য আমি একটা শূন্য লিখলাম। তাহলে এখন আমরা যদি এই 4কে ভাগ করি অর্থাৎ রুট করি, তাহলে কি হবে? 4কে রুট করলে আমাদের 2 হবে। আরেকটা কাজ করা যায়, এখানে ভেঙেও করা যায়। সেটা হচ্ছে 2 দুগুণ 4 আর 5 দুগুণ 10। তো 2 2 কাটলাম, থাকবে কি এখানে 2, নিচে থাকবে 5। এটা কি ভাই, এটা কি বর্গ করা যাবে? বর্গমূল কি করা যাবে? এটা যেহেতু আমরা বর্গমূল করতে পারবো না, সুতরাং এটা হচ্ছে অমূলক। এরপর একটা 0.09। √0.9। তো এটা যদি আমি করতে যাই, দশমিকটা যদি উঠাই দেই আমি, তাহলে এখানে শুধু 0 আর 9, যদি শূন্যের ভ্যালু নেই আমি এটাকে লিখতেছি না। আর দশমিকের কারণে একটা 1 আর একটা সংখ্যা, এই জন্য 0। এটাকেও যদি আমি করি, 9কে আমরা শুধু বর্গ করতে পারি, মানে বর্গমূল করতে পারি। 9কে বর্গমূল করলে আমাদের আসবে 3, কিন্তু √10 একে তো বর্গমূল করা যাবে না কোনোভাবে, সুতরাং এটা অমূলক। এরপরে গ নম্বরটা দেখি। 0.04, দশমিকটা আমি উঠাই দিলাম একইভাবে আগের মতো করে, তাহলে শুধু 4 থাকবে, জিরোতে ভ্যালু নেই, লিখলাম না। আর দশমিকের কারণে একটা 1, কয়টা সংখ্যা? 2টা। এখন দেখো, তাহলে আমরা যদি এই 4কে 100 দ্বারা ভাগ করে ফেলি, 4কে কত হবে? 4, 4 25-এ 100। তার মানে আমাদের এখানে হবে 1/25। 1কে যদি আমরা রুট করি 1ই থাকবে, আর 25-এর আমরা যদি বর্গমূল করি, তাহলে এখানে আসবে 1/5। তার মানে আমাদের এই সংখ্যাটা হবে মূলদ সংখ্যা। কেন? কারণ একে আমরা বর্গমূল করতে পারছি। অ্যান্সার হবে গ। আর ঘ নম্বরটা আমরা যদি একটু দেখাই দেই, আমরা তো অ্যান্সার পেয়ে গেছি, তাহলে ঘ নম্বরটা দেখাচ্ছি, একটু লক্ষ্য করো। এটা একইভাবে 25, দশমিকের পর 3টা ঘর, 3টা শূন্য, তাহলে 25কে আমরা যদি কত হয়? 25কে 25, 4 25 হচ্ছে আমাদের 100, কিন্তু এখানে একটা শূন্য থাকার কারণে 4 40 হবে 100। তাহলে 1 ডিভাইডেড হবে 40। তাহলে 1/40 হবে। 1/40 কি আমরা রুট করতে পারবো? 1-এ রুট করতে পারলে তো 1, কিন্তু 40-এ রুট আমরা করতে পারবো না, অর্থাৎ বর্গ করতে পারবো না। সুতরাং আমরা তো অ্যান্সার পেয়ে গেছি, এটা অমূলদ সংখ্যা।